আপনাদেরকে স্বাগত জানাই আনন্দ অ্যাঙ্কর সিজন 2 তে আজকের পর্বের লাস্ট সেগমেন্টে আমি আর নীল চলে এসেছি। আর এখন শিখা আর শুভঙ্করের মেকিং আমরা দেখবো। একটা বিষয় খেয়াল করেছো কি, মানে শুভঙ্কর যদি পিচ কিউরেটর হতো খারাপ হতো না। মানে এমন একটা পিচ ও দেখেছে যেটাতে স্পিনও করবে, আবার পেসারও হেল্প করবে, ব্যাটসম্যানরাও নাকি দারুণ করবে। অসাধারণ অসাধারণ। জীবনের ফার্স্ট মুভি বানাতে যাচ্ছি, অনেক এক্সাইটেড আছি। সকাল সকাল উঠতে হয়েছে, দেখি কি হয়। কিছু হোমওয়ার্ক আমরা নিশ্চয়ই করেছি এবং আশা করছি আমরা ভালো করব, কারণ আমার যে কো ডিরেক্টর রয়েছে ভীষণই বাংলা এখন শক্তপোক্ত হয়ে গেছে। মাইকটা পড়ে আছে এখানে, সমস্ত মাল নিজেকে নিতে হবে, কেউ বলে দেবে ক্যামেরাম্যানকে ব্রিফই করুন, ক্যামেরাম্যানকে ব্রিফ করতে হবে তুমি কি হচ্ছে। আমাদের যে ফোকাসটা থাকবে যে বাচ্চারা এখানে খেলতে আসে, ঠিক আছে, তো এখানে খেলতে এসে ওরা কি নিজের ইচ্ছায় আসে না মায়েরা জোর করে পাঠিয়ে দেয়, যে ওরা কি ভালো লাগছে ওদের না লাগছে না। হোয়াইট ব্যালেন্স 100 গ্রাম। আচ্ছা হোয়াইট ব্যালেন্সটা কি আসলে, ওটা কি হয়, ওটা কেন লাগবে? জাস্ট 50 থেকে 75 গ্রাম একটা কালার দেওয়া হয়। তখন কোথায় পাবো সব সকালে, তারপরে রবিবার এখানে কোনো দোকান খোলা নেই, কালার লাগে। আমি শুনি এই ব্যাপারটা এই হয়ে রয়েছে। এটা কি যেতে পারে যে ব্লু হয়ে রয়েছে, এই ব্যাপারটা কি যেতে পারে বল? তোর ধারণা আছে কোনো কিছু? আমার তো ধারণা নেই, আমাদের বোকা বানানো হচ্ছে মনে হয়। ও আবার আচ্ছা, এই তো আবার চলে এসছে। চলে চলছে আবার আমাকে নিয়ে দৌড় করো, আবার এ করো না, হবে না। আপনার আই এক্সপ্রেশন, আপনার স্মাইল, আপনার যেটা ফিল করুন, আপনার ছেলে 6টা মারলো। এটা সিনেমা হচ্ছে না, কাউকে বললো মাকে বললো একটু টেনশন দাও, তাহলে করলে তুমি আলাদা ক্যামেরাম্যান দেখে নেবো, তাহলে আমি পারবো না। 1 2 3 6 না এক্সপ্রেশন নিচ্ছিস, বাইক নিচ্ছিস না কেন? আরে একবারই কর, জাস্ট এক্সপ্রেশন নিচ্ছিস, তারপরে মা তো বেসিক ব্যাপার, তো মা তো সমস্ত যে কোনো বাচ্চার কাছে মাই সবচেয়ে বড় প্রেরণা। কিউ পিচে হালকা ঘাস আছে, সকালে পেশারা সুবিধে পাবে, কিন্তু পরের দিকে ও নো সকালে বল সুইং করবে, বল সুইং করবে, অ্যাকশন। পিচে হালকা ঘাস আছে, সকালের দিকে পেশারা সুবিধা পাবে, কিন্তু পরের দিকে স্পিনারদেরও এটা। ও শেট পিচে হালকা ঘাস আছে, সকালে বল সুইং করবে, কিন্তু বিকেলের দিকে স্পিনাররা সুবিধা পাবে। ঠিক আছে, এক থেকে ওকে করুন জল খাওয়ার পর। হ্যাঁ শিওর, দেখতেই পাচ্ছি এক থেকে ওকে। দেখো কি অবস্থা, দুটো একটা দিয়ে যেতে হবে। অ্যাকশন। সকাল সকাল বাড়ির সব কাজ সেরে কোহলির বাচ্চাকে কোহলি বানাতে আমরা তাদের শৈশব হারিয়ে ফেলছি না তো? আমাদের চোখ থাকবে, অনেক কিছু শিখেছি, নতুন নতুন জিনিস শিখেছি, নতুন নতুন প্রবলেমস ফেস করেছি, তারপর ভালো লাগলো, খাটনিও ছিল, কিন্তু ফাইনালি এন্ডে একটা ভালো ছবি বেরোবে আমার মনে হচ্ছে। ভালো ছবি বেরোলো তাহলে। ভালো লাগলো, খাটনিও হয়েছে। 28টা কটা দিয়েছো? 28টা না 16টা মতন হবে। আর শিখা যেমন বলছিল যে 1 2 3 6 এবং তারপরে সেই এক্সপ্রেশনটা দিতে হবে, বড় কঠিন, এরকম একটা দেওয়া যায়? এটা ডিফিকাল্ট, কিন্তু মানে তাহলে তোমাদের আমাদের মতো কাউকে নিয়ে যেতে হতো আর কি। হ্যাঁ মানে 1 2 3 নিট এই আনন্দ, এই মজাটা আমি জানি যে এটা সবসময় আমাদের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। প্রথমত তোমাদের দুজনকে বসে পড়ো। 4টা প্যাকেজ আমরা দেখে নিয়েছি এবং এরপর একটি গ্রুপ ইমিউনিটি পাবে এবং হয়তো কয়েকজন এলিমিনেট হয়ে যাবে, আমরা জানি না। তবে প্রথমে আমরা জানতে চাইবো ইমিউনিটি কারা পেয়েছে নিন, কিন্তু তার আগে আমাদের এই সুন্দর সুন্দর পার্টিসিপেন্টদের দেখে নিন। সরাসরি বিচারকদের কাছ থেকে জেনে নেব যে কোন ফিল্ম তাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে। সুমনদা? আমি প্রত্যেকটা এপিসোডেই যেটা বলি সেটা হচ্ছে আমাদের কাজটা সব থেকে কঠিন। অনেক সময় আমরা জোর করে যেটা ঘোষণা করা হয় বা যে নিয়মটা বেঁধে দেওয়া হয় সেটা ভাঙতে আমরা বাধ্য হই। বেশিরভাগ সময় ভাঙতে চাই, অনেক সময় পারি, অনেক সময় পারি না। মানে ইমিউনিটিতে নিয়ম ভাঙছে আর কি, তাই আমার মনে হয় আজকে আমরা ভাঙতে বাধ্য হয়েছি। একটার বদলে দুটো গ্রুপকে আমরা প্রথম গ্রুপ যারা ইমিউনিটি
জানি, লাগছে। তুমি বলবে প্রথম গ্রুপ কোনটি? প্রথম গ্রুপটা আমি একটা হিন্দি আমার মনে হচ্ছে এটা মিলে যেতে পারে কেন চোখের সামনে রয়েছে না না আমি তো জানি না রে ভাই দেখুন তো শ্রীলেখার সঙ্গে আমার মিলছে কিনা খেলছে সচিন মারছে সচিন 4 আমি তো বুঝে খেলছে গেছি। সচিন মারছে সচিন 6 একটা জোরে হাততালি Absolutely, জোরে হাততালি। শুভঙ্করের জন্য। আমাদের গ্রুপ জি রেড গ্রুপ হাতে গ্রিন ব্যান্ড পরে চলে যাচ্ছে শুভঙ্কর। সেফ জোনে। অল দ্য বেস্ট এই নিয়ম ভেঙে আরেকটা গ্রুপকে ইমিউনিটি দেওয়া হবে এবং সেখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এটা সত্যিই লড়াই হয়েছে কিন্তু এই কুস্তির লড়াইতে যাদের মালিশ সবচেয়ে পালিশ ছিল তারা পেয়ে যাচ্ছে ইমিউনিটি আমাদের গ্রুপ এ হাততালি ধীময়ী এবং অর্ণবের জন্য। ধীময়ী অর্ণব ওরাও পেয়ে যাচ্ছে দুটো গ্রিন ব্যান্ড এবং সেই গ্রিন ব্যান্ড হাতে পরে সেফ জোনে চলে যাওয়া। চারজন ইমিউনিটি পেয়ে গেছে মানে আর 10 জন পার্টিসিপেন্ট যারা আমাদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে থেকে কয়েকজন এলিমিনেট হয়ে যাবে কতজন সেটা আমরা জানি না। নীল আমার মনে হয় ওরা যেরকম ভাবে চেষ্টা করেছে সে এমনির চেষ্টাই হোক বা দাবার চেষ্টাই হোক এদিকেও প্রত্যেকে ভালো চেষ্টা করেছে কিন্তু সেটা কি সম্ভব হবে বলে মনে হচ্ছে? কি মনে হচ্ছে জয়শ্রী? নেক্সট রাউন্ডে যাওয়ার ব্যাপারে বলবো যে একটা সুযোগ ডেফিনেটলি দেওয়া উচিত। জয়শ্রী আমরা নিজে দেখবো